হ্যালো, আমি বলছি। আরে বাবা, আমি আবার কে? হ্যাঁ, আমি এসপি সাহেবের বাংলো থেকে ডিএসপি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঘরের মধ্যে বিএসএফ আছে। না 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 না, ওহো, আরে বিএসএফ মানে অন্য, বর্ডার সিকিউরিটি ফোর্স। ছোট সাহেব তো সবসময় ফুঁস করেন, এই জন্যে বিএসএফ। বলছি, আরে আমাকে আবার ওই ফট করে জগন্নাথ টগন্নাথ ভেবে বসবেন না। আমি জগন্নাথ টগন্নাথ নই। আরে বাবা তোমায় কতবার বলেছে না ফোনে আজে বাজে কথা না বলতে? আমি তো বলিনি কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিএসএফ সাহেবের সঙ্গে কথা বলুন। শেষ কথাটা বলুন, শেষ কথাটা। হ্যাঁ, উনি এখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এই নিন। হ্যালো, আমি রামরতন ঝা বলছি খোকা বাবু। আমি খোকা বাবু নই, আমি এসপি চন্দন রায়ের ছেলে ভাস্কর রায় কথা বলছি। শুনলাম কি তোমার জন্মদিনে তুমি বহুত বড় পার্টি দিচ্ছ। আচ্ছা, আজ আমার জন্মদিন, তুমি জানলে কি করে? আমার भी एक बेटा আছে সঞ্জু। তোমার মতো ওর মা भी ওকে ছেড়ে ভগবানের কাছে চলে গেছে। বহুত একেলা আছে, আমি ছাড়া ওর কেউ নেই। আমি তোকে চিনি না। তোমার জন্মদিনের পার্টিতে ওকে ইনভাইট করবে? হ্যাঁ, একটু দাঁড়াও, বাবাকে আগে জিজ্ঞেস করি। আমি তোমার জন্য ফুলের তোড়া, প্রেজেন্টেশন সব পাঠিয়ে দেব, ও হাতে করে নিয়ে যাবে। হ্যাঁ, তোমার পার্টিতে ওকে ইনভাইট করবে, বাত করবে ওর সাথে। আরেকদিন বলবে, এখন স্কুলে যাচ্ছি। এক্ষুনি বাবা গাড়ি নিয়ে এসে যাবে, এখন রাখি। বাবা এসে গেছে। এই জগা, চলো, দেরি হয়ে যাচ্ছে। জানো তো বাবা, জগন্নাথ কাকু আবার ফোনে বকবক শুরু করেছে। বেশি কথা বলতে তুমি মানা করেছিলে না? মানা করেছিলে, তোমার কথা বলবো নাকি আমি? যাব বাবা, আমি আবার কি করেছি? জানেন স্যার, এই ভাস্কর আপনার ওই সার্ভিস রিভলভারটাকে নিয়ে না বাগানে ওই ফট 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 করে টিপ প্র্যাকটিস করছিল। জগন্নাথ কাকু মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা বলেন না। সার্ভিস রিভলভারটা বাবা জগন্নাথ আমার আলমারিতে রাখা আছে, তাতে 6টা গুলি ইনট্যাক্ট আছে, একটাও তো খরচ হয়নি। জগা, কেমন হলো তো? না, সবসময় ভাস্করবাবু বলে তো যে বাবার ওই সার্ভিস রিভলভার নিয়ে আমি প্র্যাকটিস করব, টিপ করব, তাই তো বললুম। না, আমার কি দরকার ছিল? শোনো, তুমি কি রিভলভারে হাত দিয়েছো? জগন্নাথ কাকু যেটা বলছে সেটা কি সত্যি? রিভলভারের প্রতি তোমার একটা ঝোঁক আছে আমি জানি। তুমি একটু বড় হও, তোমার শখটা আমি মিটিয়ে দেবো। সামনের জন্মদিনে তোমাকে আমি একটা পাখি মারা রাইফেল কিনে দেবো। কিন্তু এই বয়সে একটা সত্যিকারের রিভলভার নিয়ে খেলা করা যে কত ভয়ঙ্কর তুমি জানো না। এতে সব সময় গুলি ভরা থাকে, ভুল করেও যদি ট্রিগারে হাত চলে যায় তো মানুষ প্রাণ হারাতে পারে। যাক, ভবিষ্যতে তুমি কখনো হাত দিও না, কেমন? জগা, চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্যার, আপনার টুপি। হ্যাঁ, রোক, ঠিক আছে, যা। नमस्कार साहब।
কি ব্যাপার? স্যার আপনার মাথাতেও টুপি, আমার মাথাতেও টুপি। এটা ইমানদারির টুপি, আমার বাবার দেওয়া। তোমার মতন দালালির ব্যাঙের ছাতা নয়। যাকে যাক, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি স্যার। আপনি যদি রামরতন ঝার সাথে একটা মিটিং করিয়ে নিতেন তো ভালো হতো। সাপে আর নেউলে মিটিং? না মানে এই কয়লার খনি এলাকা তো ভালো না, তাই কাজ করতে গিয়ে আপনার কোনো তকলিফ না হয় সেই জন্য। তোমার ঝাঁজিকে বলে দাও আজ রাত 8টায় জুলুসগড় থানায় আমি অপেক্ষা করব। ঠিক আছে স্যার, ঠিক আছে। কিন্তু একটা কথা, সাপে নেউলে মিটিং শেষ হয়ে গেলে তোমাদের ঝাঁজির গর্তে ফিরে যাবার ব্যবস্থা করে রেখেছো তো? মতলব মতলব গর্তের বাইরে বিষাক্ত সাপ আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। মিটিং হলেই ঝাঁঝি মালুম করিয়ে দিবে কে সাপ আর কে নেউল। ঝাঁঝির সামনে পড়ে গেলে তোর মতো এসপি সাপ থেকে চুয়া বনে করতে ঢুকে যাবে। নমস্কার মাস্টারমশাই। আরে চন্দন যে, এসো বাবা এসো। এই রোদ্দুরে আপনি কি করছেন? এই সকাল থেকে আলী ভাইকে নিয়ে বাড়ি বাড়ি চাঁদা তুলে বেড়াচ্ছ। আচ্ছা তা আলী বাড়ি চলে গেল, তাই ভাবছিলাম যে একা একা আমাদের আবার এই স্কুলের বিল্ডিংটা নতুন দোতলা উঠছে তো, তাই একটু দেখাশুনো। তার চাঁদাটা তো ভালো উঠছে। হ্যাঁ আজ বিকেলে তো ভাবছিলুম তোমার বাংলোর দিকে একবার যাব, তোমার চাঁদাটার জন্য। আমার চাঁদার জন্য কষ্ট করে আমার বাংলো যেতে হবে না। এই মাসে মাইনেটা পেয়ে যাই, আমি নিজেই আপনার বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা চলি মাসমশাই। আচ্ছা। আচ্ছা আমার সাক্ষী সুন্দর মা তো ঠিক আছে তো? হ্যাঁ সুন্দর ঠিকই আছে, কিন্তু ওর স্ত্রী খুব ভয় পাচ্ছে। আসলে দুটো বাচ্চা নিয়ে বেচারি একটু বিপদেও পড়ে গেছে। সুন্দরকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, যা ব্যবস্থা করার আমি করব। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়িতে খবর দিয়ে দেবো। চলো ভাস্কর চলো, তোমার আবার স্কুলের দেরি হয়ে যাবে, চলো। আচ্ছা তাহলে আপনি যান, আমি আমার ঘরে। আচ্ছা বাবা, বলো। তুমি যে বলেছিলে সরকার বাহাদুর তোমাকে যে মাইনে দেয়, তাতে তুমি আমায় জন্মদিনে সাইকেল কিনে দিতে পারবে না? ঠিক তাই। আচ্ছা, তাহলে মাস্টারমশাইয়ের জন্য স্কুল বিল্ডিং এর জন্য টাকা দেবে কি করে? বাবা বলতেন জীবনে কিছু জিনিস প্রয়োজন আর কিছু তুমি ওকে মানুষ করার এত বড় দায়িত্ব দিয়ে চলে গেছো নন্দিনী। জানি না ওকে কতদূর তোমার শখের মানুষ করে তুলতে পারবো। নমস্কার মাস্টারমশাই। আরে চন্দন যে, এসো বাবা এসো। এই রোদ্দুরে আপনি কি করছেন? এই সকাল থেকে আলী ভাইকে নিয়ে বাড়ি বাড়ি চাঁদা তুলে বেড়াচ্ছ। আচ্ছা তা আলী বাড়ি চলে গেল, তাই ভাবছিলাম যে একা একা আমাদের আবার এই স্কুলের বিল্ডিংটা নতুন দোতলা উঠছে তো, তাই একটু দেখাশুনো। তার চাঁদাটা তো ভালো উঠছে। হ্যাঁ আজ বিকেলে তো ভাবছিলুম তোমার বাংলোর দিকে একবার যাব, তোমার চাঁদাটার জন্য। আমার চাঁদার জন্য কষ্ট করে আমার বাংলো যেতে হবে না। এই মাসে মাইনেটা পেয়ে যাই, আমি নিজেই আপনার বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা চলি মাসমশাই। আচ্ছা। আচ্ছা আমার সাক্ষী সুন্দর মা তো ঠিক আছে তো? হ্যাঁ সুন্দর ঠিকই আছে, কিন্তু ওর স্ত্রী খুব ভয় পাচ্ছে। আসলে দুটো বাচ্চা নিয়ে বেচারি একটু বিপদেও পড়ে গেছে। সুন্দরকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, যা ব্যবস্থা করার আমি করব। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়িতে খবর দিয়ে দেবো। চলো ভাস্কর চলো, তোমার আবার স্কুলের দেরি হয়ে যাবে, চলো। আচ্ছা তাহলে আপনি যান, আমি আমার ঘরে। আচ্ছা বাবা, বলো। তুমি যে বলেছিলে সরকার বাহাদুর তোমাকে যে মাইনে দেয়, তাতে তুমি আমায় জন্মদিনে সাইকেল কিনে দিতে পারবে না? ঠিক তাই। আচ্ছা, তাহলে মাস্টারমশাইয়ের জন্য স্কুল বিল্ডিং এর জন্য টাকা দেবে কি করে? বাবা বলতেন
জীবনে কিছু জিনিস প্রয়োজন আর কিছু জিনিস তুমি ওকে মানুষ করার এত বড় দায়িত্ব দিয়ে চলে গেছো নন্দিনী। জানি না ওকে কতদূর তোমার শখের মানুষ করে তুলতে পারবো। সাহেব, সালাম সাহেব। কি খবর সাহেব? এ হচ্ছে রামরতন ঝাজির ছেলে, আপনার সঙ্গে দেখা করতে এসছে। তাই না? আরে 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 আরে, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও, ভালো থেকো। তা ঝাঁঝিকে আমার সালাম দিও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো সাহেব। হ্যাঁ, এবার তাহলে আসি। ঠিক আছে। সালাম সাহেব। আচ্ছা। এই, আরে চন্দন, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমাকে চা দেবো? আগে না, আজ আমার তাড়া আছে, একটু পরেই যেতে হবে। আগে তো চা খাওয়াটা প্রায় প্রতিদিনের ব্যাপারই হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা যখন কুচবিহারে থাকতাম তখন তোমার স্ত্রী নন্দিনীও তো প্রতিদিন এসে চায়ের আসরে যোগ দিত। হঠাৎ কি যে হয়ে গেল না। তোমার সাথে একটা দরকারি কথা ছিল। কি কথা স্যার? সুন্দর মাহাতো স্ত্রী মুনিয়া এসেছিল। হ্যাঁ গো, বেচারারা খুব বিপদে পড়েছে। হ্যাঁ, মাস্টারমশাইয়ের সঙ্গে স্কুলে দেখা হয়েছিল, উনি একই কথা বললেন। দেখো, ওদের যেন কোনো বিপদ না হয়। আপনার চিন্তা নেই বৌদি, আমি লক্ষ্য রাখবো। স্যার, আমার একটু একটু তাড়া আছে, আমার যেতে হবে। যেতে পারি? আজ বাইরে কোথাও যাওয়ার আছে নাকি? না স্যার, এখান থেকে একবার থানায় যাব। আচ্ছা। ওমা, সে কি, কিছু না খেয়ে চলে যাবে নাকি? আরেকদিন এসে খেয়ে যাবো বৌদি, আজ ভীষণ তাড়া আছে। চলি স্যার। এসো। আমার নাম শিবশঙ্কর বটব্যাল। আমার মাসল দেখেছিস? এই থানায় বদলি হয়ে আসার পর থেকে বড় বাবু, মেজ বাবু সব দরকারে অদরকারে আমায় ডেকে পাঠায়। কি রে, আমি বাজে কথা বকছি নাকি? হ্যাঁ, স্যার। হ্যাঁ? না, না, স্যার। দেখিস, একদিন বুদ্ধির জোরে আমি এই থানার বড় বাবু হয়ে যাব। এমনিতেই এলাকার গুন্ডা বদমাশরা আমার নামে সব ঠক ঠক করে কাঁপে। আমার বড় সহিতে বলে স্যার। কি বলে? আমি বিয়ে থা করিনি বলে কিছু রসের কথা বলে নাকি? না স্যার, ওরকম বলে কিনা তোমাদের তেজবাবুকে একবার ঘরে নিয়ে এতো না। তা ওরকম আদো আদো স্বরে কথা বলে কেন? খুব আদুরে বুঝি? না মানে স্যার, বয়সটা তো বেশি নয় স্যার, তাই। কত হবে? 25-26? আর একটু কম স্যার। 19 পেরিয়ে 20 বুঝি? আর একটু কম স্যার। 15 পেরিয়ে 16 নাকি, যাকে বলা করে সুইট 16? তাই মেরে এনেছেন স্যার। তুই কি আমার শালা ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস নাকি? ছাড়া শালের বয়সটা কত ঠিক করে বল না, খালি হেয়ালি করে চলেছিস তখন থেকে। তবে স্যার 2 4 3 পা দিয়েছে কিনা? ধুস শালা, তোর শ্বশুরের কি আক্কেল রে? হ্যাঁ, শালা 3 বছরের সন্তান, এ তো শালা ক্রিমিনাল অফেন্স। কি খবর আসমান মিশ্রা? স্যার, এসপি সাহেব বাইরে আপনার জন্য জিপ অপেক্ষা করছে। স্যার, আপনি তো এসপি সাহেবেরও গুরু বলে গুরুকে দিতে এলো স্যার। চাপ! শালা চাকরিটা থাকবে না তা ঠিক নেই, শালা দুজনে কানের সামনে ভাইজার ভাইজার শুরু করেছে। ধুর! শুনুন, আজ আমার ছেলে ভাস্করের জন্মদিন। কত বয়স স্যার? 8 পেরিয়ে 9 পড়লো। তবে ওর জন্মদিনের ব্যাপারটা ওর একান্ত নিজের, তাই বাইরের কারোকে আমরা নিমন্ত্রণ করছি না। তবু থানায় আমি একবার আসবো রাত্রি 8টায়, বিশেষ কাজ আছে। সে সময় আপনাদের থাকার কোনো প্রয়োজন নেই, বাইরে দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে স্যার। প্যান্টি ট্রেন। সত্যি মশাই, আপনি একজন গুরুদেব লোক। আপনার স্যার এসপি সাহেব আপনাকে গুরুদেব লোক বলে? গুরু 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 গুরু। তাহলেই বোঝ আমার ক্ষমতা। এসপিও আমাকে গুরুদেব মানে। জোরে ও এই তো ক্ল্যাপ করুন। এই যে এবার ভালো হয়েছে তো। নাও, এবার ধরো রে, কাটো কাটো কাটো। হ্যাঁ, দাঁড়াও। এই যে মাস্টার মশাই, নমস্কার। আরে আলী ভাই, আপনি? আরে সঙ্গে আলী শাহ এনেছেন? আসুন আসুন। এই যে টিএম সাহেব, নমস্কার। এই না বাবু,
ধরো জগন্নাথ হ্যাঁ। নাও তুমি খাইয়ে দাও খাও। টিনটিনকে তুমি প্রথম দাও দাও স্যার ওয়্যারলেসে জরুরি খবর আছে একবার আসুন তুমি খাও খাও খাও। আমি আসছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে এখন আমার হাতে 15 মিনিট সময় আছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কর্তব্য যে বড় কঠিন বাবা, তোমার ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও শুভতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকেই বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। হরিমাধব, বলো। তুমি আমার ছেলেবেলার বন্ধু বলেই তোমাকে একটা দারুণ খবর দেবো। আচ্ছা, সেটা কি রকম? তোমরা বসো। বরাবর। তার আগে পরিচয় করিয়ে দিই, স্বনামধন্য কোচ প্রদীপ ব্যানার্জি। নমস্কার। নমস্কার। চমকটা কি শুনি? আমার এই দুজন আইপিএস অফিসার ভাস্কর ও সেলিম, হরিমাধবের দুই চোখের মণি। একই সঙ্গে ওদের দুজনকে জুনুসগড়ের এসপি ও এডিশনাল এসপি করে পাঠাচ্ছি। তাই নাকি? বাহ, এর থেকে আনন্দের খবর আমার জীবনে আর কি হতে পারে? তোমার কথা যা শুনেছি, সেলিমের তো কথায় কথায় হাত চলে। দেখো সেলিম, আইন কিন্তু নিজের হাতে তুলে নিও না বাবা। হ্যাঁ, কিন্তু রামরতন ঝায়ের চোখে সেলিমের চেয়ে ভাস্করই বেশি টার্গেট হয়ে আছে। শোনো, বাজারে ড্রাগ আর স্টেশনে হকার, এই পয়েন্ট দুটো একটু খেয়াল রেখো। ড্রাগের নেশা অত্যন্ত মারাত্মক নেশা, ভয়ঙ্কর। সিগারেট বা মদের চেয়েও খারাপ কাজ করে। এই তোমাদের মতন উদীয়মান আইপিএস অফিসারদের কাছে সমাজের বিরাট দাবি যে তোমরা খুব এফেক্টিভলি আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে পারবে। সে দাবি তোমরা নিশ্চয়ই মানতে পারবে। কি ব্যাপার, টিভি বন্ধ করে দিয়ে চলে এলে? খবরে দেখলাম জুনুসগড়ের কোল মাফিয়া ডন রামরতন ঝা নাকি আমাদের সিএম এর সঙ্গে মিট করেছেন, আর আমাদের সিএম এর হাতে ড্রাগ বিরোধী ফান্ডে নাকি 2 লাখ টাকা ডোনেশনও দিয়েছেন। অথচ এই ফাইলেই রামরতন ঝার বিরুদ্ধে ড্রাগ চালানের অভিযোগ আছে। আগামীকালই তো জুনুস করে যেতে হবে, বেকার টেনশন করে লাভ কি? আমার মনে হয় তাড়াতাড়ি শুয়ে পড়া ভালো। হাতে ওটা কি? গীতা। বাবার মৃত্যুর শোধ না না অবধি তুমি শান্ত হবে না আমি জানি। তাই রাতের পর রাত গীতা পাঠ করে তুমি তোমার সপক্ষে চুক্তি খুঁজছো, তাই না? মানে? তোমার বই লেখা, আবৃত্তি করা, গীতা পাঠ, এসবের জন্য না সাংবাদিকরা তোমায় পণ্ডিত এসপি বলে ঠাট্টা করে, তা তুমি জানো? তোমায় কে বললো? খবরের কাগজ দেখে। তোমাকে তো অফিসিয়াল ব্যাপার থেকে বেশি ব্যক্তিগত প্রশ্ন করে। যাক সে কথা। আমি আজ চিনুক কবে যাচ্ছি?
এখনো কিছু ঠিক করিনি। এমনও হতে পারে যে ভোরবেলা আমার সঙ্গে তোমাদের যেতে হতে পারে, অথবা ওখানে গিয়ে তারপর ঠিক করব। তবুও কিছু একটা। আমি আজ রাতে একটা জুনুসগড়ে ফোন করি, তারপর সব মনস্থির করব। বাবা দেখো আমি হোলির কত সুন্দর ছবি এঁকেছি। বাহ, এ তো খুব সুন্দর। বাহ, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমার কোন রংটা সবচেয়ে পছন্দ? তোমার যে রংটা সবচেয়ে বেশি পছন্দ সেইটা। আমার সবচেয়ে বেশি পছন্দ লাল। আমারও তো লাল রং পছন্দ। জুনুস করে গিয়ে কিন্তু আমার অনেকগুলো লাল রং কিনে দিতে হবে। নিশ্চয়ই কিনে দেবো। ব্যাস ব্যাস, আর কথা বাড়িয়ে লাভ নেই। অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়বে। কাল ভোরেই আবার জুনিশগড়ের ট্রেন ধরতে হবে। চলো। সিগারেট লে, ওগুলো নিয়ে নে। निकाल निकाल सिगरेट। सब लिए ले। सारा कोला खाओ, कट साला, कट। तो एडिशनल एसपी साहब। আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজান না। স্যার আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ওইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ি, জানেন তো। আর আমি হচ্ছে গিয়ে ওই আপনাদের জগন্নাথ দাসের একমাত্র ভাইপো। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের একমাত্র অ্যাডিশনাল এসপি সেলিম সাহেব। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। পুরো জায়গা দেখতে এলেন নাকি? হ্যাঁ, তা কিরম লাগছে? দারুণ, ভীষণ ভালো লাগছে। কোনো দরকার হলে জানাবেন কিন্তু। আচ্ছা, চলি আজ। নিশ্চয়, আসুন। ম্যাডাম, এই হচ্ছে আমাদের আলিশা আর লালি। লালি, তোমার হারিয়ে যাওয়া যমজ বোন হচ্ছে পর্ণা। এতদিন এই সত্যটা বলেনি।
আমিও সেলিম সাহেবের কাছে ঘটনাটা শুনলাম। আগামীকাল তো হোলি, আমি বিকেলের দিকে এসে আপনাকে আর পর্ণা দিদিকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব। তাই হবে। সবই আল্লাহর ইচ্ছা। মল্লিকা দিদি, আপনি কি আজই কলকাতা ফিরে যাচ্ছেন? হ্যাঁ ভাই। শুনুন, এই ফাইলটাকে আপ টু ডেট করে ফেলবেন। আচ্ছা স্যার, স্যার এই ব্যাপারে আমরা কোনো চেষ্টা ত্রুটি রাখি না। হ্যাঁ স্যার, আপনি এখানে পৌঁছে যাওয়ার সাথে সাথে স্যার বড়বাবু সব আপ টু ডেট করে অর্ডার করে দিয়ে রেখেছেন স্যার। আচ্ছা, এই থানায় যে ক্রাইম চ্যাটের কাঠের বোর্ডটা থাকে সেটা দেখছি না কেন? হ্যাঁ স্যার, আর বলবেন না স্যার, আগের দুজন হাবিলদার এই বোর্ডটাকে নিয়ে গিয়ে ব্যাগাটুলির বোর্ড বানিয়েছিল স্যার। সে কি? হ্যাঁ স্যার, সে কি হইচই, থানাটাকে একবারে ক্লাব বানিয়ে ফেলেছিল। বহু কষ্টে স্যার তাদের এই থানা থেকে বদলি করেছিলাম। আচ্ছা, তারপর? তারপর স্যার ইউনিয়ন ধরে আবার চলে এসছে। বাহ, বেশ। তো তারা কারা? এই একজন, এই আরেকজন। স্যার রামরতন ঝা আপনার সঙ্গে দেখা করতে এসছে এই মিষ্টি খাওয়ার জন্য 100 টাকা। তার মানে থানায় মিষ্টি খাওয়ার ব্যাপারটা চালু রেখেছেন তো? না স্যার, আমি তো স্যার সবাইকে বলে দিয়েছি এই যে এই জুনুসগড় জেলার অন্য থানায় কোথায় কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই। এই থানায় অন্তত কাউকে মিষ্টি খাওয়ার পয়সা দিতে এসো না। এখানে ভাই সবারই ডায়াবেটিস। খুব ভালো। তো বাইরে যে মিষ্টিওয়ালা দাঁড়িয়ে আছেন তাকে ভেতরে আসতে বলো। হ্যাঁ ঠিক আছে স্যার। এই স্যার, স্যার এরা খুব একটা স্মার্ট নয় স্যার, আমি একটু বাইরে গিয়ে বুঝিয়ে বলি স্যার। হুম হুম। हाँ, आज से 18 साल पहले আপনার বাবার সামনে भी আমি এই অফার দিয়েছিলাম। এই তিনটে জিনিসের মানে কি? এ পয়লা ঘরে রাখা টাকাটা যদি আপনি নিয়ে নেন তাহলে তো কোনো কথা নেই, আপনি আমার দোস্ত হয়ে গেলেন। और এই तीसरा ঘরে রাখা রিভলভারটা যদি আপনি নিয়ে নেন তো জিন্দগি ভরের মতো আমার সঙ্গে দুশ্মনী মোল করে নেবেন। और ये दूसरा घोरे रखा ये ओढ़ना चोड़ी जुदी लिए लेन तो लाचा गानार बंदोबस्त भी करे देबो। हाँ, कल আমার ছেলের জন্মদিন আছে, বহুত বড় পার্টি আছে, সে পার্টিতে সব বন্দোবস্ত করে দেব। এখন যেটা আপনার মর্জি। চোখে 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 চোখে